আর কোনটা খাওয়া যাবে এটা তো উনি বুঝতেন না। ছোট্ট মানুষ জাকাতের খেজুর খাওয়া শুরু করলেন। দূর থেকে প্রিয় নবীজি দেখে দৌড়ে গেলেন, দৌড়ে মুখ থেকে টেনে খেজুরটা বের করলেন। হাদিসে এসেছে প্রিয় নবীজি বলতে আরম্ভ করলেন, ইরমি বিহা কিখ কিখ। এটা একটা অ্যারাবিক এক্সপ্রেশন। কিখ কিখ মানে আমরা বাংলায় যেটা বলি ওয়াক, থু থু, থু মেরে ফেলে দাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে নানা ভাই থু মেরে ফেলে দাও। আল্লাহ আলাম, তুমি কি জানো না আন্না লানা আকুলু সাদাকা, আমরা হাশিমি খানদান, আমরা কখনো সাদাকার কিছু খেতে পারবো না। আল্লাহু আকবার। তাহলে দ্য কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম ছোটবেলা থেকে তিনি শিখাই দিলেন নাতিকে। এভাবে শিশুদেরকে আদর করতেন, ভালোবাসা দিতেন, মায়া মমতায় জড়িয়ে রাখতেন এবং ভুল করলে পরম মমতায় শুধরে দিতেন। তাহলে শিশুদের সাথে প্রিয় নবীজির কেমন আচরণ আমরা বুঝতে পারছি। তিনি শিশুদের প্রতি কতটা কনসিডারেট ছিলেন, কতটা তিনি কনসিডারেট ছিলেন আমরা একটা ছোট্ট হাদিস থেকে শুনি। একবার তিনি কোনো এক নামাজে দীর্ঘ লম্বা সিজদা করে দিলেন, দীর্ঘ লম্বা, এত লম্বা সিজদা কখনো তিনি করেন না। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সিজদার মধ্যে অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি? এত দীর্ঘ সিজদা তো ফরজ নামাজে কখনো করতে দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, না একটাও না, ওহিও নাজিল হয়নি, অসুস্থও হয়নি। কারণ আমি যখন সেজদায় ছিলাম আমার নাতি খেলতে খেলতে আমার কাঁধের উপরে চড়ে বসেছে। এখন আমি যদি সেজদা থেকে মাথা উঠাই তার খেলা তো ইন্টারাপ্ট হয়ে যাবে। এজন্য যতক্ষণ সে মাথার উপরে পিঠের উপরে বসে বসে খেলছিল আমি সিজদায় লুটিয়ে পড়ে সিজদাটাকে লম্বা করে দিয়েছি। সুবহান, কতটা সূক্ষ্ম বিবেচনা বোধ ছিল প্রিয় নবীজির, এবং শিশুদের প্রতি তিনি কতটা কনসিডারেট ছিলেন। এটা ছিল প্রিয় নবীজির শিশুদের সাথে আচরণ। তাহলে প্রাণীদের সাথে তিনি কেমন ছিলেন আমরা জানলাম, শিশুদের সাথে কেমন ছিলেন আমরা জানলাম। এবার আমরা দেখি যে নারীদের সাথে প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। তিনি নারীদেরকে অত্যন্ত সম্মান করতেন। কি করতেন? সম্মান করতেন। তিনি বলতেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআ সালিহা। পৃথিবীর সব কিছু যা দেখা যায় সব সম্পদ, কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। নেককার নারী, কারণ তাদের পেট থেকেই পৃথিবীর সব ভালো মানুষ, মহাপুরুষরা এসেছে, আল্লাহর ওয়ালিরা এসেছে, নবীরা এসেছে। ঠিক কিনা বলেন? নবীরা কাদের পেট থেকে এসেছে বলেন? নবীরা মায়েদের পেট থেকে এসেছে না? এবং তিনি বলতেন, খয়রুকুম খয়রুকুম লি আহলিহি ওয়া আনা খয়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সে সবচেয়ে সেরা যে তার পরিবারের কাছে সেরা, মানে স্ত্রীর কাছে সেরা, আর আমি আমার স্ত্রীর কাছে সেরা। প্রিয় নবীজি বলতেন। আল্লাহু আকবার। একবার একদল নারী এবং শিশুকে